হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড লাইফ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে আমাদের একটা দারুণ খুশির দিন, কারণ আমাদের চ্যানেল মানিটাইজ হয়ে গেছে এবং গুগল অ্যাডসেন্সের পিনও চলে এসেছে। আর এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে আমার ইউটিউব ফ্যামিলি মানে আপনাদের জন্য। আর আমাদের জীবনের যে কোনো প্রাপ্তিই কিন্তু খুব আনন্দের, সেটা ছোট হোক কিংবা বড়। আর এটা আমাদের 1.5 বছরের পরিশ্রমের ফল, তাই এটার পাওয়ার আনন্দ অনেক বেশি। আসুন আপনাদের সামনেই এই গুগল অ্যাডসেন্সের পিনটা আমরা ওপেন করে নিই। দেখুন, আমরা আমাদের এই গুগল অ্যাডসেন্সের পিনটা ওপেন করে নিয়েছি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। এবং এটা দিয়েই আমরা আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে পারবো, যার ক্ষেত্রে পরবর্তীকালে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যাই রেভিনিউ জেনারেট হোক না কেন, সেটা আমরা যাতে পেতে অসুবিধা না হয়। আমাদের ইউটিউবের জার্নিটা কিন্তু সম্পূর্ণ অন্য কারণে শুরু হয়েছিল। আমরা আমাদের জীবনের যে সুন্দর বা ভালো মুহূর্তগুলো, সেগুলো যাতে সারা জীবনের স্মৃতি হিসেবে থেকে যায়, সেগুলো ক্যাপচার করার জন্যই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা চুজ করা। কিন্তু যখন দেখলাম আপনাদের থেকে আমরা ভালোবাসা পেতে শুরু করলাম, তখন এই প্ল্যাটফর্ম বলুন বা ইউটিউবের প্রতি আমাদের ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করলো। সেখান থেকে আমাদের পথ চলা শুরু। আপনারা যদি ভেবে থাকেন যে শুরু থেকেই আমাদের ইউটিউবের এই জার্নিটা খুব স্মুথ ছিল, সেটা কিন্তু একদমই নয়। আমাদের চ্যানেলে অনেক আপস অ্যান্ড ডাউনস এসেছে এবং আমাদের চ্যানেলে দু একটা ভিডিওতে কপিরাইটও ছিল। কিন্তু আমরা কি কি ভুল করলাম যার জন্য আমাদের এই এতদিন সময় লেগে গেল, বা কি কি সঠিক কাজ করলাম যার জন্য আমাদের চ্যানেলটা মানিটাইজ হয়ে গেল, সেগুলো যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছেন, বা হয়তো এখনো আপনাদের ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি সেই অবধি আপনারা পৌঁছাতে পারেননি, তো তাদের জন্য আমাদের কিছু কিছু টিপস রয়েছে যে কি কি ভুল আপনারা করবেন না, বা কি কি করলে আপনারা আরো কম সময়ের মধ্যে, হয়তো 1 বছরের আরো কম সময় আপনারা আপনাদের চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবেন। যারা যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করছেন বা যাদের চ্যানেল রয়েছে, তারা প্রত্যেকেই জানেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাদের পূরণ করতে হবে ইউটিউবে মনিটাইজেশন অন করতে গেলে। তো আসুন কয়েকটা ছোট ছোট পয়েন্টের মাধ্যমে আমরা জেনে নিই যে কি কি স্টেপ ফলো করলে আপনারা খুব কম দিনের মধ্যে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন অন করে নিতে পারবেন। প্রথমেই আপনাদের যেটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চ্যানেলের একটা নাম, যেটা ইউনিক হতে হবে এবং শর্ট হতে হবে, যাতে লোকের মনে রাখতে সুবিধা হয়। এবং সেটা যেন অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড হয়। আপনার যদি ট্যুর চ্যানেল হয় বা রান্নার চ্যানেল হয়, তাহলে সেক্ষেত্রে নামটা যেন সেই রিলেটেডই থাকে। দ্বিতীয়ত, আপনি যেই টপিকের ওপরে ভিডিও বানান না কেন, সেই কন্টেন্ট যেন একই রকম হয়। মানে ধরুন আপনি রান্নার চ্যানেল খুললেন, তাহলে আপনার মূল বিষয়বস্তু যেন রান্না নিয়েই হয়। আবার আপনি যদি ফিটনেসের চ্যানেল খোলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মূল কন্টেন্ট যেন ফিটনেস রিলেটেডই হয়। আবার আপনি যদি মনে করলেন আমি ডেইলি ভ্লগ করব, তাহলে আপনার যেন চ্যানেলে সেই ডেইলি ভ্লগই থাকে। কারণ ধরুন আপনার কোনো পার্টিকুলার ভিডিও দেখে একজন ভিউয়ার আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলো, সে যখনই পরবর্তী কোনো ভিডিওতে গিয়ে দেখবে যে আপনি হয়তো একটা রান্না চ্যানেল খুলেছেন, পরের ভিডিওতে আপনি আবার দিলেন ফিটনেস রিলেটেড, তারপরে আবার ডান্সের ভিডিও দিলেন, তাহলে কিন্তু সে আনসাবস্ক্রাইব করে দেবে। তাই চেষ্টা করবেন কন্টেন্ট যেন বিষয়বস্তু একটাই হয়, তাহলে আপনার চ্যানেল দেখবেন অনেক তাড়াতাড়ি গ্রো করবে। তৃতীয়ত, আপনি যেই রিলেটেডই কন্টেন্ট বানান না কেন, চেষ্টা করবেন সেই কন্টেন্টের কোয়ালিটি যেন খুব ভালো হয় এবং আপনার ভিডিও দেওয়ার রেগুলারিটি যেন বজায় থাকে। মানে ধরুন আপনি যদি সপ্তাহে একটি বা দুটি ভিডিও দেন, তাহলে চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহের ওই দুদিনই কিন্তু আপনার ভিডিওটা দিতে, এবং একই সময়। মানে আপনি যদি সকাল 10টায় ভিডিও আপলোড করেন, তাহলে চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহের ওই দিনেই সকাল 10টায় ভিডিও দেওয়ার। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওর রিচ আরো বাড়াবে। চতুর্থত, আপনারা কয়েকটা ভিডিও ইউটিউবে আপলোড করার পর ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনারা দেখতে পাবেন যে ওখানে অ্যানালিটিক্স অপশন রয়েছে। সেই অ্যানালিটিক্স এর মধ্যে দেখবেন অডিয়েন্স রয়েছে। সেই অডিয়েন্সে গেলে আপনারা দেখতে পাবেন যে সপ্তাহের কোন কোন দিন আপনাদের ভিডিও বা কোন সময় বেশি চলছে। তো আপনারা চেষ্টা করতে পারেন যে সেই দিনে সেই সময়তে ভিডিওটা আপলোড করার, তাহলেও কিন্তু আপনারা খুব ভালো ভিউ পাবেন। পঞ্চমত, আপনারা চেষ্টা করবেন লং ভিডিও বানানোর, মানে 8 মিনিটের বেশি ভিডিও। লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ভালো ওয়াচ টাইম পাওয়া যায়। এবার আপনারা হয়তো বলতেই পারেন যে শর্ট ভিডিওর ক্ষেত্রে তো অডিয়েন্স রিটেনশন রেট বেশি, কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সেটা বিচার্য বিষয় নয়।
একজন ভিউয়ার আপনার কোনো পার্টিকুলার ভিডিওতে কতক্ষণ টাইম ধরে সেই ভিডিওটা দেখছে সেটাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাদের চ্যানেলে গেলে দেখতে পাবেন আমাদের চ্যানেলে যেই যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই লং ভিডিও। ষষ্ঠত, এরপর আসি ইউটিউব থাম্বনেলের ব্যাপারে। আপনাদের কিন্তু ইউটিউব থাম্বনেল খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ বানাতে হবে, কারণ একজন ভিউয়ার আপনার ভিডিওটি তখনই খুলে দেখবে যখন আপনার থাম্বনেল সুন্দর হবে। এবং যদি আপনার থাম্বনেল ভালো হয়, বেশি ভিউয়ার যদি আপনার ভিডিওটা খুলে দেখে, তাহলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেট বাড়বে, যার জন্য কিন্তু সেটাও আপনার ভিডিওতে ভালো রিচ এনে দেবে। এরপর আসি ভিডিও টাইটেলে। আপনাদের টাইটেল কিন্তু খুব ক্যাচি দিতে হবে, যেটা আপনার ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করবে। কিন্তু এটা মনে রাখবেন যে টাইটেল যেন সবসময় আপনার কন্টেন্ট রিলেটেড হয়, উল্টোপাল্টা কোনো টাইটেল দেবেন না। এরপর আসি ট্যাগ। এই ভিডিও ট্যাগ কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে ভালো ভালো ট্যাগ দিতে হবে, এবং এই ট্যাগ আপনি কোথা থেকে দিতে পারবেন বা কোথা থেকে আপনি থাম্বনেল এডিট করবেন তার সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা সেখানে গেলে সমস্ত ডিটেল তথ্য পেয়ে যাবেন। আমরা হয়তো একটা ভিডিওতে সব কথা বলে উঠতে পারি না বা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে উঠতে পারি না। আপনারা কি করবেন, ডেসক্রিপশন বক্সে আরো ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করবেন ওই ভিডিও রিলেটেড, এবং এর পাশাপাশি আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে দিতে পারেন। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা কি, আপনারা যখন আপনাদের চ্যানেলে গিয়ে মানে ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনাদের কোনো ভিডিও আপলোড করবেন, তখন আপনারা অ্যাড কার্ড এবং এন্ড স্ক্রিনের মাধ্যমে আপনাদেরই চ্যানেলের অন্যান্য পপুলার ভিডিও সেখানে লিংক দিতে পারবেন। তাহলে কি হবে, কোনো ভিউয়ার যখন আপনার ভিডিওটা দেখবে, সে ওপরে গিয়ে আপনার অন্য কোনো ভিডিওর লিংক দেখতে পাবে, এবং সেখান থেকে ক্লিক করে সে যদি অন্য ভিডিও চালায়, তাহলে কি হবে, আপনার ওভারঅল চ্যানেলের ভিউ বাড়বে। সপ্তমত, আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনি ট্রেন্ডিং টপিক চুজ করতে পারেন। মানে আপনার যেই ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরিতে ইউটিউবে এখন যেটা ট্রেন্ডিং টপিক চলছে, আপনি যদি তার উপর ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ভিডিও খুব সহজেই ভাইরাল হওয়ার চান্স থাকবে। এরপরে আসি কমিউনিটি পোস্ট। আপনি আপনার ভিডিওর লিঙ্ক কমিউনিটি পোস্টে দিতে পারেন। মানে ধরুন আপনার যেই ভিডিও আসতে চলেছে, বা আজ হয়তো আপনি কোনো ভিডিও আপলোড করেছেন, সেটা যদি আপনি কমিউনিটি পোস্ট করে সেই ভিডিওর লিংক দিয়ে রাখেন, তাহলে কিন্তু ধরুন অনেক ভিউয়ার ইউটিউব স্ক্রল করতে করতে আপনার সেই ভিডিওর সম্পর্কে জানতে পারবে যে কোন ভিডিও এসেছে বা আসতে চলেছে। সেক্ষেত্রে কি হবে, আপনার এক্ষেত্রেও ভিউ বাড়তে পারে। আপনাদের জন্য রইল একটা ছোট্ট টিপস, সেটা কি, ধরুন আপনি রবিবার দিন কোনো ভিডিও আপলোড করছেন, তাহলে তার 2 দিন আগে আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে সেই ভিডিওটা আপলোড করে রবিবারের জন্য শিডিউল টাইম দিয়ে রাখুন। এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী আপনার ভিডিওর ভিউ বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা তো ভেবেছিলাম আমাদের চ্যানেল হয়তো আর কখনোই মানিটাইজ হবে না, কারণ অনেকবার এসেছিল কপিরাইট ক্লেম, আর একবার নিজেদের ভুলে এসেছিল কপিরাইট স্ট্রাইক, যার জন্য 90 দিনের জন্য আমাদের চ্যানেল ইউটিউব থেকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল। তারপরেও আমরা আজ এখানে আসতে পেরেছি। এবার আসি কি কি ভুল করার জন্য আমাদের চ্যানেল মনিটাইজ হতে একটু দেরি হয়ে গেল, বা আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছেন তারা কখনোই এই ভুলগুলো করবেন না। সেই ভুলগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কখনোই অন্যের কন্টেন্ট ইউজ করবেন না, এবং অন্যের আপলোড করা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না, এবং অন্যের থাম্বনেলও আপনি কপি করবেন না। আপনি অন্যের চ্যানেলের কোনো কিছুই কপি করবেন না, এতে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকও আসতে পারে এবং আপনার চ্যানেল বন্ধও হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আপনারা কখনোই কপিরাইট সং আপনার কোনো চ্যানেলের ভিডিওতে ইউজ করবেন না। সেক্ষেত্রে কি হবে, আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে। এর ফলে আপনার ওই ভিডিও রেসপেক্টে যে রেভিনিউ জেনারেট হবে সেটা কিন্তু আপনি পাবেন না। সেই জন্য আপনারা কি করবেন, সবসময় কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন, অথবা আপনারা ইউটিউব স্টুডিও থেকে মিউজিক ডাউনলোড করে দিতে পারবেন আপনার ভিডিওর জন্য। অনেক সময়তেই আপনারা দেখতে পাবেন যে ইউটিউবে এমন অনেক সং রয়েছে যেগুলো কপিরাইট ফ্রি সং হিসেবে আপলোড করা রয়েছে, কিন্তু এরকম অনেক সময়তেই দেখা গেছে যে সেই মিউজিকটা হয়তো আপনি ইউজ করলেন এবং পরবর্তীকালে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম এলো। সেজন্য সবচেয়ে সেফের জায়গা কিন্তু ইউটিউব স্টুডিওর যে মিউজিকগুলো আছে সেগুলোই। তৃতীয়ত, আমরা ইউটিউব চ্যানেল খুলে সবার প্রথম যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক পরিচিত কাউকে পাঠাই
এবং বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এবং আমাদের ভিডিও দেখতে, সেটা কিন্তু কখনোই করা উচিত নয়। কারণ ধরুন এইভাবে আপনি আপনার পরিচিত মানুষকে আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে সাবস্ক্রাইব করতে বললে সেক্ষেত্রে আপনি কত সাবস্ক্রাইবার পাবেন, 100 কি 200? কিন্তু আপনার টার্গেট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। সেটার জন্য কিন্তু আপনাকে ভালো কন্টেন্ট বানাতেই হবে। এবার ধরুন আপনি আপনার চ্যানেলের লিঙ্ক আপনার কোনো পরিচিত মানুষকে শেয়ার করলেন, এতে কি হবে? এতে ধরুন সে আপনার ভিডিও দেখলো না, বা আপনার ভিডিওটা হয়তো ক্লিক করে আবার বন্ধ করে দিল। এক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওর রিচও কমে যাবে এবং ওভারঅল আপনার চ্যানেলে কিন্তু ব্যাড ইম্প্যাক্ট পড়বে। সেজন্য এই ভুলটা আপনারা কখনোই করবেন না। চতুর্থত, আপনার যেই মেল আইডি দিয়ে এই ইউটিউব চ্যানেলটা খোলা আছে সেই মেল আইডি দিয়ে ভুলেও কখনো আপনার চ্যানেলের লিঙ্ক কোথাও শেয়ার করবেন না। এবং যেই ডিভাইসে আপনি ভিডিওটা আপলোড করছেন সেই ডিভাইস দিয়ে অন্য কোনো মেল আইডি খুলে বারবার আপনার ভিডিও আপলোড করার পর সেই ভিডিও চালিয়ে চালিয়ে দেখবেন না। এতে কিন্তু আপনার চ্যানেলের রিচ কমে যাবে। পঞ্চমত এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যের অ্যাকাউন্টে গিয়ে বা অন্যের কোনো ইউটিউব ভিডিওতে গিয়ে আপনি লিখবেন না যে আপনি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। এতে হয়তো সেই মুহূর্তের জন্য ও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু দুদিন পরে গিয়েই দেখবেন যে সে আপনার চ্যানেল আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে এবং সে আপনার কোনো ভিডিওই দেখবে না। অনেকেই আর একটা ভুল করে থাকে, যেটা হচ্ছে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কেনে। সেটা কি, ধরুন আপনি 10,000 সাবস্ক্রাইবার টাকা দিয়ে কিনে নিলেন, কিন্তু সে তো আপনার কোনো ভিডিওই দেখবে না, কারণ আপনি শুধুমাত্র সাবস্ক্রাইবারের ওই ক্রাইটেরিয়াটা পূরণ করার জন্য আপনি কিনলেন। কিন্তু যতক্ষণ না আপনার ভিডিওর কন্টেন্ট ভালো হবে বা আপনার ভিডিওর এডিটিং বা ভিডিওর কোয়ালিটি ভালো হবে, তখন কিন্তু আপনি জেনুইন বা পার্মানেন্ট ভিউয়ার কখনোই পাবেন না। তাই সবসময় চেষ্টা করবেন ভিডিওর জন্য ভালো কন্টেন্ট বানানোর, ভালো থাম্বনেল দেওয়ার এবং ভালো করে ভিডিওটা এডিট করার, এবং আপনার কথা বলা যেন সুন্দর হয়। ব্যাস, তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমরা কোনোদিনও ভাবিইনি যে ইউটিউব চ্যানেল খুলে আমরা এতটা পথ আসতে পারবো। আমাদের কাছে না তো ভালো ফোন ছিল, না ছিল ভালো মাইক, লাইটের সেটআপ আজও নেই, শুধু আছে একটা ফোন। আমরাও যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি বা এই জার্নি শুরু করি, আমরা কিন্তু সেইভাবে কারোর থেকে সহযোগিতা পাইনি। কিভাবে থাম্বনেল দেব, কিভাবে ভিডিও এডিট করব, কিভাবে ইউটিউবে মিউজিক দিতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, সেই সবই কিন্তু আমাদের ইউটিউব ঘেটেই শেখা। আমরা কিন্তু তিল তিল পরিশ্রম করে আজকে চ্যানেলটাকে এই জায়গায় আনতে পেরেছি। এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। অনেক পরিশ্রমের পর আমরা আজকে এই জায়গায় এসেছি। আপনাদের সাথে আজকে অনেক কিছু কথা শেয়ার করলাম। আমরাও যদিও ইউটিউবে একদমই নতুন, আমরাও সবে শিখছি, আমাদেরও শেখা এখনো কমপ্লিট হয়নি, বা আমরা ইউটিউব সম্পর্কে যেইটুকু জেনেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এর পরেও যদি আপনাদের ভিডিও রিলেটেড বা চ্যানেল রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমাদের গুড লাইফ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং গুড লাইফ চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আমরা চাইবো আগামী দিনেও আপনাদের ভালোবাসা যেন আমরা এভাবেই পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।